আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আরেকটা রেসিপি দেখানোর জন্য। এটা কোনো রান্নার রেসিপি না, তবে এটা বিকেলের নাস্তায় আমরা খুব সহজেই বানিয়ে খেতে পারি। এটা হচ্ছে মনেক্কা আর হচ্ছে খাস্তা নিমকি। তো প্রথমেই আমরা একটি বাটিতে ময়দা নিয়ে নেব। আটা নেবেন না, ময়দা দিয়ে এটা খুব ভালো হয়, আটা দিয়ে বেশি ভালো হয় না। দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, চিনিটা কম বেশি করে দেওয়া যায়। আমার বাচ্চা যেহেতু চিনি খেতে একটু বেশি পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার খেতে, তাই আমি একটু বেশি দিয়েছি। আর দিয়েছি এখানে কালো জিরা। এই কালো জিরা, চিনি, লবণ এগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি 1 চামচের থেকে 4 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে এখানে বেকিং সোডাটা না ইউজ করলে পারবেন, না দিলেও চলবে। আমি দিয়েছিলাম। এখানে আমি অল্প অল্প করে তেল নিয়ে আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। তো ময়দাটা মাখা শেষ হয়ে গেলে আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একদম ভালো করে গুলে নিচ্ছি। একটু হার্ড করে গুলবেন। আমারটা একটু নরম হয়ে গিয়েছিল, তো আমি ইচ্ছে করলে একটু নরম যেহেতু হয়েছে, আমি একটু ময়দা দিয়ে একটু ভালো করে মথে নিতে পারতাম। তো আমি করিনি, আমার কাছে নরমটা বেলতে একটু সোজা হবে, এর জন্য আমি নরম অবস্থায় করেছি। এটা আর একটু হার্ড করে নিলে আরও বেশি ভালো হয়। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মধ্যে আমি রেস্টে দিয়ে দেব 10-15 মিনিটের জন্য। তো রেস্টে না দিলে বেলার সময় একটু কষ্ট হয়, এর জন্য ময়দা যেহেতু একটু রেস্টে দিতে হয়। একটু রেস্টে দেওয়ার পর আমার ময়দাটা দেখেন কতটা সুন্দর নরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম আর একটু ময়দা দিয়ে ভালো করে একদম সুন্দর করে আমি একটা সাইজ করে কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি, আমি নিমকিও বানাবো আবার মনেক্কাও বানাবো, এর জন্য। তো আমি লেচিগুলোকে এক সাইডে রেখে দিয়ে প্রথমেই একটা রুটির মতো আকৃতি দিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে আমি রুটির মতো বানিয়ে নিয়েছি। রুটিটা গোল না হলেও চলবে, যেহেতু আমরা কেটেই ফেলবো। তো রুটিটা প্রথমে বানানোর পর এটার মধ্যে আমি আবার একটু তেল মেখে নেব। তেল আর ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে তেল আর ময়দা দিয়ে একটা ঘোলের মতো বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় অতিরিক্ত ঝামেলা করে লাভ কী, যেভাবে শর্টকাটে বানানো যায় আর তাড়াতাড়ি খাওয়া যায়। এভাবে করে সুন্দর করে আর একটু ময়দার সাহায্যে আমি নিয়ে সুন্দর করে একটু বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে তো এটাকে আমি যে প্রথমে রুটিটা বানিয়েছিলাম সেই রুটির উপরে দিয়ে একটু সুন্দর করে বসিয়ে দিয়ে আবার বেলন দিয়ে বেলতে শুরু করে দিয়েছি। দুইটা যেহেতু রুটি, এখানে রুটির সাইজটা অনেক বেশি বড় হবে। আপনারা একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন। দেখেন আমার রুটি কিন্তু গোল হয়নি। গোল যে হতে হবে এটা কথা না, আমি আগেই বলেছিলাম। তো এটার উপরে আমি তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে একটু ঘি দিয়েও ঘোলটা বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যেটা ইজি ওইটাই করা উচিত, যেটা দেখে সবাই বানিয়ে খেতে পারবে ওই রকমই করা উচিত। তো এখানে আমি আবারও উপরে 1 লেয়ার ভাঁজ করার পরে আমি আবারও উপরে একটু ময়দা আর তেল মাখিয়ে আবার একটা ভাঁজ দিয়ে এবার বেলনের সাহায্যে দেখেন কতটা লম্বা হয়েছে। এবার লম্বাটাকে আমি আর একটু লম্বা করে নেব, যেহেতু এখানে ভাঁজ করার পরে অনেক বেশি মোটা হয়ে গিয়েছিল। তো চাইলে আপনারা আর একটু পাতলা করে বেলে নিতে পারেন। আমি একটু মোটা করে রেখেছিলাম। এখান থেকে বেলার পর দেখলাম মাঝখান দিয়ে একটু চিকন হয়ে গেছে, তো বেলুনের সাহায্যে আমি এটাকেও আরেকবার বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এবার একটু কাটার পালা। আমি একটু সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা অন্য সাইজেও কাটতে পারেন। তো এভাবে কাটলে ভাজার পরে দেখতে সুন্দর হয় বেশি, এজন্য আমি ঠিক এভাবে করেই কেটেছি। আপনারা ছুরির সাহায্যে কেটে নেবেন। আমি এগুলো একটা প্লেটের মধ্যে একটা তো আমি একটি প্লেটের মধ্যে একটু ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটা না দিলেও হয়, কিন্তু দিলে লাগে না, এর জন্য আমি ব্যবহার করেছি। আমি যে উপরে ময়দাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন, কারণ এগুলো তেলের মধ্যে দিলে একটু পুড়তে শুরু করে। আমি আরও আটার লেচি রেখে দিয়েছিলাম। বারবার আমার মুখ দিয়ে আটা চলে আসছে। ময়দার লেচি রেখে দিয়েছিলাম। তো ওটাকে আমি এখন রুটির মতো করে বেলে নিয়েছি। একটু মোটা করে বেলবেন, যেহেতু আমি এটা দিয়ে মনেক্কা বানাবো। তো আমার রুটিটা বেলা প্রায় শেষ। এবার আমি একটা কাটার দিয়ে কেটে ফেলবো। একদম লম্বা লম্বা করে কাটবো। আর মনেক্কা যেহেতু চারকোনা টাইপ হয়,
এর জন্য চতুর্ভুজের মতো হয় দেখতে। এর জন্য আমি চতুর্ভুজের মতো করে ছোট সাইজ করে, ছোট সাইজের থেকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। এটা ডায়মন্ড শেপের না, এভাবে কেটে নিচ্ছি। একই ডো দিয়ে আমি একটা নিমকি বানালাম আর একটা মনিক্কা বানালাম। দেখেন কতটা সহজে ছুটে আসছে। আমি যেহেতু ময়দা ইউজ করেছি এর জন্য খুব সহজে ছুটে আসছে। তেল দেওয়ার কারণেও ছুটে আসতো, কিন্তু দেখা যেত যে একটু হলেও লেগে গেছে। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে, লোহার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছিলাম হিট হওয়ার জন্য। তো আমার তেলটা একদম পারফেক্টভাবে হিট হয়ে গেছে। তো আমি একটা ছেড়ে দেখালাম আপনাদেরকে। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে তো ম্যাজিকটা হয়ে গেছে। আমি অনেকবার যেহেতু লেয়ার লেয়ার করে নিমকিগুলোকে ভাজ করেছিলাম, তো ভাজার পরে নিমকিগুলো খুব সুন্দরভাবে একদম ফুলে উঠছে। আর লেয়ারের কারণে একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন। তো এটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি উঠিয়ে নিয়েছিলাম। এই খাস্তা নিমকি খেতে খুবই টেস্টি হয়, বাজার থেকে কিনে আনা নিমকির থেকে হাজার গুণে ভালো। আর এটা স্বাস্থ্যসম্মত, প্রত্যেকটা ঘরে তৈরি করা খাবারই সবসময় স্বাস্থ্যসম্মত হয়। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। মাঝখান থেকে যে একটা ভাঁজ করেছিলাম, এই ভাঁজটার জন্য এই ডিজাইনটা হয়েছে। অসম্ভব সুন্দর, আর কালো জিরার একটা সুন্দর ফ্লেভার আসতেছিল। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে বারবার উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে ময়দা ব্যবহার করেছিলাম, আলগা ময়দা বেলার সময়, এর জন্য আমার তেলটা একটু ঘোলা হয়ে গেছে। তো আমি ধাপে ধাপে সবগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার এগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমার খুব ছোটোবেলার কথা খুবই মনে পড়তেছিল। ছোটোবেলায় যখন নানু বাসায় যেতাম আমি সবসময় মনেক্কা খেতাম। আর তখনকার মনেক্কাটা একটু শক্ত টাইপের ছিল, আর এখন তো একটু খাস্তা মনেক্কা বের হয়েছে। এই যে যেগুলো আমি ভেজেছি এরকম করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। মাশাল্লাহ, আমার মনেক্কাগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছিল আর খেতে যা অসাধারণ হয়েছিল। আপনারা যারা আমার মতো মনেক্কা খেতে পছন্দ করেন তারা বাড়িতে খুব সহজেই ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন। খুবই সোজা এই মনেক্কা বানানোটা। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে সবগুলো একদম সুন্দর করে ফুলে উপরে উঠে আসে, আর একদম কিউব কিউব, দেখতে খুব সুন্দর। এই খাস্তা মনেক্কা আগে পাওয়া যেত না। আগে যেটা পাওয়া যেত সেটা একটু হার্ড ছিল। যেহেতু আমি এখানে অনেক রকমের অনেক বেশি তেল ইউজ করেছি গোলার সময়, এর জন্যই আমার এই মনেক্কাটা এত বেশি খাস্তা হয়েছে আর খেতে বেশি এত টেস্টি হয়েছে। তো আপনারা অবশ্যই চুলার আঁচ কিন্তু একটু কমিয়ে দিয়ে নেবেন। যেহেতু রুটির সাইজটা মোটা ছিল, তো এটা ভাজার সময় যদি আঁচটা বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাওয়ার, উপর থেকে পুড়ে যাবে আর নিচ ভিতর থেকে ক্রিস্পি হবে না, কুড়মুড়েও হবে না, বা খাস্তা ভাবটাও থাকবে না। ভিতরে একটু একটু কাঁচা কাঁচা ভাব থাকার সম্ভাবনা থাকে। এর জন্য অবশ্যই আপনারা এটাকে ভালো করে ভেজে নেবেন। আর ভাজার পর আমার নিমকি আর মনিক্কাটা দেখতে এত বেশি অসাধারণ হয়েছে, আর একটা সোনালি রং ধারণ করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ডিজাইনটা তো আরও বেশি সুন্দর হয়েছে। আর মনিক্কাগুলো বাজারে কেনা মনিক্কার মতোই হয়েছে। এগুলো খাস্তা মনিক্কা, আপনারা চাইলে খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।